খনিজ মাল এর পেটের ভিতরে রয়েছে, কয়লা রয়েছে, পাথর রয়েছে, মিশ্রণ রয়েছে, সোনা রয়েছে, চাঁদি রয়েছে, সেইগুলো আবরণ রয়েছে, আল কাতরা রয়েছে, ওগুলো মাটির উপরে এসে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। আসমানটা টুকরো টুকরো হয়ে যাবে, যেমন ঝড়ে বালু উড়ে চলে যায়, পাহাড়গুলো ওই রকম উড়বে। তার মানে কেউ বেঁচে থাকবে না, সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে, পৃথিবীতে সূর্য থাকবে না, উঠবে না। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। তারকাগুলো ছিটকে পড়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, চাঁদ ধ্বংস হয়ে যাবে। না 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 না, তো কেউই না, সব যেন মাটি চাপা পড়ে আছে। এই শূন্য হয়ে না হাওয়া, না বাতাস, না জীব জন্তু কতদিন থাকবে? এইরকম 40 বছর থাকবে। এর জন্য অনেক অনেক মুফাসসির বলেন, সব থেকে যে লোকটা কবরে কোন দিন ঘুমাবে, মাটির নিচে কোন দিন টাইম দিবে, তাকে 40 বছর টাইম দিতে হবে। তারপরে মাটির নিচে থাকার পর যখন ঠিক নির্দিষ্ট টাইমে দ্বিতীয় সুর ঘুমবে, দ্বিতীয় সুর যখন ঘুমবে, মেঘলা মেঘলা ভাব বলে পাতুলি পোকা বলে একটা পোকা দেখা যায়, পিতুলিকার মস্ত থেকে বের হয়, ফুরফুর 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 করে বের হবে। ওই রকম মানুষ মাটির ভিতর থেকে উঠবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওমা হুম আনহা বিগাইবিন। একজন মনে মনে করবে না আমি থেকে যাব, আমি যাব না, এ ক্ষমতা থাকবে না। ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। সেদিন একটা বিকট আওয়াজ হবে, এই আওয়াজ আল্লাহ কাছে দিয়ে করবেন না নিজে করবেন, আল্লাহু আ'লাম। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে ফাইদা হুম বিসাহিরা, 100-তে 100 লোক কিয়ামতের মাঠে থাকবে। বাড়ি যাবে নাকি? কে বলতে পারবে না যে আমি কিয়ামতের মাঠে যাব? কেউ না, কেউ না, সব দাঁড়িয়ে থাকবে। নাবাইল আকিম বলা হয়েছে কিয়ামতকে বড় খবর, এর থেকে বড় খবর আর হয় না।